আজ আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? তো আপনাদেরকে দেখাবো কিভাবে রান্নাটা করেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তা করার জন্য। পেঁয়াজ কুচিগুলো ভাজা হতে হতে এখন আমি মাংসের মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব এলাচি, দারচিনি ও তেজপাতা। দিব স্বাদ মতো লবণ। এখন দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, দিব ফেটিয়ে রাখা টক দই। এখন দিব আদা রসুন বাটা। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে ভালো করে মেখে নিব। এদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন ভাজার জন্য দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলোকে ভেজে ব্রাউন কালার করে নিব। এখন উঠিয়ে নিব। এখন কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে মাখানো মাংসগুলো দিয়ে দিব। মাংস কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখন বেরেস্তা করা পেঁয়াজগুলো ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিব 1 চামচ কেওড়া জল। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। মাংসগুলোকে 10 মিনিট রান্না করে দিয়ে দিব 2 চামচ জিরার গুঁড়া ও বিরিয়ানির মশলা। এখন ভালো করে নেড়েচেড়ে মাংসগুলো কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিব। মাংস সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এখন নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন দিব 1 চামচ চিনি। মাংসের ঝোল ঘন হয়ে আসলে মাংসগুলো উঠিয়ে নিব। এখন ধুয়ে রাখা চালগুলো পাতিলে দিয়ে দিব। চালগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিব স্বাদ মতো লবণ। চালগুলো আধা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে চুলার আঁচে দিয়ে দিব। চাল আধা সিদ্ধ হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিব। এখন ভাত আর মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। দিব 1 চামচের মতো কেওড়া জল আর দিব 1.5 চামচের মতো ঘি। দিব কয়েকটা কাঁচামরিচ। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একদম নিবু নিবু আঁচে দমে রেখে দিব। তো বন্ধুরা, বলুন তো রান্নাটা কেমন হয়েছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।